নমস্কার, আমি ঝিলিক। আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আচ্ছা, বিরিয়ানি তো আমরা জেনারেলি মাটন, চিকেন, আলু বা ভেজ খেয়ে থাকি। এই একই রকম চিরাচরিত প্রথার বিরিয়ানি থেকে একটু সরে দাঁড়িয়ে যদি একটু অন্য ধারার বা অন্য স্বাদের বিরিয়ানি ট্রাই করা যায়, বিষয়টা কেমন হয় বলুন তো? ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, তাই না? তাই এই বর্ষায় ভাবলাম আপনাদের জন্য ইলিশ বিরিয়ানিটাই নিয়ে আসি। এই ইলিশের সিজনে কম বেশি সবার বাড়িতেই একটু ইলিশ আসে। তো যেমন ভাবনা তেমন কাজ, নিয়েছি একটা প্যান, তাতে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দেখুন, বাড়িতে যখন বিরিয়ানি খাবো তখন একটু হেলথের কথা মাথায় তো রাখবই। তেল গরম হয়ে গেছে, এবার একটা পেঁয়াজ কেটে রেখেছি, ওটি দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। একটু নেড়েচেড়ে দিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব, কারণ তেল তো খুবই কম। টেম্পারেচার বাড়ালে পেঁয়াজটা ভাজা হবে না, পুড়ে যাবে। দেখুন, বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আরও খানিকটা সময় লাগবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু সময় দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। প্যানে আরও একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা ভাজা হলে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশ অনেকখানি পেঁয়াজ থেকে জলটা টেনে এসছে, হালকা একটা কালারও এসছে, আরও বেশ খানিকটা সময় লাগবে। দেখুন, জলটা পুরোই টেনে গেছে। এবার পেঁয়াজ থেকে তেলটা না ছাড়া অবধি এটাকে ভাজতে হবে। প্রায় হয়েই গেছে, আর একটু। অবশেষে পেঁয়াজ থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে পেঁয়াজটি আর কাঁচা নেই। এবার পরের প্রসেস, দিচ্ছি একটুখানি আদা, 5-6টা রসুন আর কাঁচা লঙ্কার রস। যা যা মশলাপাতি দেব পরিমাণগুলো হবে খুবই সামান্য, যাতে ইলিশের ফ্লেভারটা আরও এলিভেট হয়, যেন দমে না যায়। ভালো করতে গিয়ে যেন বাড়াবাড়ি না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। একটু ভালো করে নেড়ে দিয়ে অপেক্ষা করব এটা থেকে তেল বেরিয়ে না আসা পর্যন্ত। এখনও আরও কিছুটা সময় দিতে হবে। দেখুন, হয়েই এসছে, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। অবশেষে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই প্যানের মধ্যেই মশলাটা একটু সাইড করে দিয়ে দেব লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছ। এবার যতটা সম্ভব খুন্তি না ঠেকিয়ে এইভাবে প্যান বা কড়াই নেড়ে নেড়ে এপিট ওপিট উল্টিয়ে হালকা ভাজতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা একটু সাবধানের সাথে উল্টিয়ে দেব। এখন দেব একটু ফ্যাটানো টক দই। দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিনিও দেব, টক দই দিলুম তো একটু ব্যালেন্সের জন্য দেব।
আর দেবো একটু স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে মিশিয়ে তারপর মাছের সাথে মিশিয়ে দেব। ভাবছেন হয়তো মাছগুলো তো তুলে নিলেই হতো। আসলে এইভাবে করলে হবে কি, মাছটাও কাঁচা থাকবে না, আর মশলার টেস্ট এবং ফ্লেভার দুটোই মাছের ভেতর পুরোপুরি ঢুকবে। আর ইলিশ তো খুব নরম মাছ, বেশি তোলাতুলি করতে গেলে ভেঙে যেতে পারে। কথা বলতে বলতে এদিকটা অনেকটাই হয়ে গেছে। এবার দেব কিছুটা দুধ। এখানে কিন্তু জলের ব্যবহার হবে না। দিলাম 1 চামচ ঘিও। মাছের এক পিঠটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে আরেক পাশটা হতে দেব। মাঝে মাঝে একটু এভাবে নেড়েও দেব। দেখুন, ইলিশ কিন্তু পুরোপুরি তৈরি। জানেন তো, একটা অদ্ভুত গন্ধ চারিদিক ময় ছড়িয়ে পড়েছে। এবার চলে আসছি পরের স্টেপে। কিছুটা দুধের মধ্যে দেব খুব অল্প পরিমাণে কেওড়া জল আর গোলাপ জল আর একটু গরম মশলার গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে রাখবো। এটাই হচ্ছে বিরিয়ানির ফাইনাল স্টেপ, যা আপনারা অনেকেই জানেন। নিয়েছি বাসমতি চালের সাদা ভাত। ভাতটা রান্না করেছি শুধুমাত্র লবণ দিয়ে, কোনো রকম গোটা গরম মশলার ব্যবহার কিন্তু আমি এখানে করিনি। ভাতটা রান্না করা আর দেখাইনি, কারণ ভিডিওটা না অনেক লম্বা হয়ে যাবে এটা ভেবেই। তো বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা ভাত। এরপর দিয়ে দেব ইলিশ মাছ আর তার গ্রেভি। কিছুটা রেখে দেব। এরপর ছড়িয়ে দেব একটু ঘি। এবার ওই গোলাপ জল কেওড়া জল মেশানো যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেবো অর্ধেকটা। আচ্ছা, বেরেস্তা বানিয়েছিলাম মনে আছে তো, ওটাও অর্ধেকটা ছড়িয়ে দেব। এই লেয়ারে একটু গোলমরিচ গুঁড়ো দেবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি বলে পরের লেয়ারে মেকআপ দিয়ে দিয়েছি। আসলে আমরা রাঁধুনিরা এই মেকআপ দেওয়া ব্যাপারটা ভালোই পারি। একইভাবে ফাইনাল লেয়ারটাও করে নেব। ব্যাস, হয়ে গেল। এবার ঢাকা দিয়ে ওই মিনিট 5 মতন দমে রাখলেই হয়ে যাবে। ঢাকা খুলে দেখি একবার। আহা হা, কী ঘ্রাণ কী ঘ্রাণ! কী রান্না করেছি আমি! ইলিশ বিরিয়ানি! ভাবা যায়? কি সাহস আমার, হ্যাঁ? এই সাহসটা আপনারাও একদিন করেই ফেলুন। কথা দিচ্ছি, সাহসিকতার পুরস্কার পরিবারের থেকে মিলবেই। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজ আসি, ভালো থাকবেন।